নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তো সেই আমল যে আমল সংখ্যায় অনেক না, কোয়ান্টিটি কম, কিন্তু কম করে হলো এটা ধারাবাহিক, কন্টিনিউয়াস করে। রমজানে দান করেছি আমরা হয়তো 10 টাকা 20 টাকা করে, এটা ধারাবাহিকতা বজায় রাখা। রমজানে আমরা যে অন্যের পরোপকার করেছি, মানুষকে মুখে খাবার তুলে দিয়েছি, ইভেন ফেতরা পর্যন্ত আমরা দিয়েছি, যাকাত আদায় করেছি, এটা ধারাবাহিকতা বজায় রাখা। এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দেখেন, আপনি হেদায়েত পাওয়ার আগে শর্ত হলো ধারাবাহিক অধ্যাবসায়। হেদায়েত যদি পেতে হয়, হেদায়েতের নূর যদি পেতে হয়, আপনার গন্তব্যে যদি বিজয়ী হতে হয়, আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আগে আপনাকে ধারাবাহিক অধ্যাবসায় করতে হবে, কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি আমার রাস্তায় আসার জন্য মুজাহাদা করবে, মানে হলো ধারাবাহিক সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে আমি আল্লাহ তাআলা আমার পথ দেখায় দেব। সুবহানাল্লাহ, হিদায়াত দিয়ে দেব আমি আল্লাহ তাআলা। আমরা হেদায়েত পাওয়ার জন্য খালি আল্লাহর কাছে চাই, কিন্তু আমল করি না। হেদায়েত পাওয়ার জন্য খালি আল্লাহর কাছে দোয়া করি, তদনুযায়ী আমল করি না। তা হেদায়েত কি আমনি আসবে? আল্লাহ তাআলা বললেন, আগে মুজাহাদা করো, ধারাবাহিক সাধনা করো, রমজানে যেটা করছো এটাকে কন্টিনিউ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দেব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথে অবিচল থাকা তৌফিক দান করুন।